যে মানুষটা একসময় নিজেই খেতে পারতেন না, আজ সে খাবার জোগাচ্ছেন অর্ধ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মুখে। রাস্তার পাশে ছোট্ট এক ব্যবসা থেকে আজ তিনি অভিজাত রেস্টুরেন্টের মালিক। দারিদ্র্যে জর্জরিত মোহাম্মদ স্বপন নিজে লেখাপড়া করতে পারেননি, তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকতে চান সবসময়। রাজধানীর ধানমন্ডিতে তার রেস্টুরেন্টের সামনেই অসচ্ছলদের এভাবে খাবার দেন মোহাম্মদ স্বপন। সততা এবং অসহায়দের পাশে দাঁড়ানোই তার ব্যবসা প্রসারের চাবিকাঠি বলে জানান তিনি। এমন মহৎ একটি উদ্যোগের শুরুটা কিভাবে হয়েছে? স্বপন ভাই, কিভাবে শুরু করলেন এমন মহৎ একটা উদ্যোগ? আমি আসলে শুরু করছি এটা আপনার হলো 2007 সাল থেকে। 2007-এর আগে আমি আসলে 2001 সালের দিক দিয়ে আমি খুব ছোটোখাটো একটা ব্যবসা করি, আপনার হলো ভাসমান ব্যবসা। তখন আর কি আমার ফ্যামিলি খুবই অভাবী ছিল, তাই আমি আপনার হলো সবসময় দেখতাম ক্ষুধা আসলে খুব জ্বালা, এটা মানুষের খুব কষ্ট দেয়। আমি তখন হয়তো বলতে পারতাম না অনেকের কাছে আমার ক্ষুধা লাগছে। তো আমি যখন বুঝলাম যে আমি তখনই প্ল্যান করছি, যদি আল্লাহ কখনো আমারও তৌফিক দেয় তবে আমি যারা না চাইবে আমি তাদেরকে খাবারটা দিব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং কি তারা অনুভব তো হইব যে ক্ষুধা যাতে আমার মিটছে, ক্ষুধাটা আমার লাগে না, বা আমার ক্ষুধা আছে আমার একজনে খাওয়াচ্ছে। এটা আসলে আমি গোপনই রাখতে চাইছি, আমি কখনো ভাইরাল হওয়ার জন্য আমার ইচ্ছা না। আমি যত কিছুই করি আমি গোপনেই করি। এটা আমি আসলে দীর্ঘদিন ধরে আমি চলমান রাখছি। আমার বৃদ্ধ লোকদের জন্য আমি বিশেষ করে বেশি করি। বৃদ্ধ লোক, তাদেরকে আপনার হলো ওষুধ কেনা, তাদের সাথে আপনার হলো কথা বলা, তাদেরকে হাসি খুশি দেওয়া, এটাই তারা চায়। তা আমি সবসময় এটাই চিন্তা করি, আসলে তারা আমাদের পিতামাতা, তারা আমাদের নানি দাদি, এবং কি তারা এখন অনেকে দুনিয়াতে নাই, তারাই এখন আমাদের নানি দাদি আর কি। আমার ব্যবসা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এরপরে আমি এটাকেও আস্তে আস্তে বড় করছি। আগামীতে আরও ভালো কিছু করার আমার ইচ্ছা আছে, এটা বৃদ্ধ লোকের জন্য। তাই এই কারণে আর কি আমার চেষ্টা হইলো যে আমি আমার মতন যারা অন্য ব্যবসায়ীরা আছে সবাই যদি এরকম 30-35 জনের খাওয়ার ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি এই দেশে মানুষ আর না খেয়ে থাকবে না। কারণ অনেক খাবার তো অস্টেজ হয়, অনেক খাবার তো নষ্ট হয়, প্রতিটা রেস্টুরেন্টেরই প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়। তাই সবাই যদি চেষ্টা করে, ঢাকা শহরে তো হিউজ রেস্টুরেন্ট, বাসমানও অনেক লোক, প্রতিটা লোক যদি 10 জন 20 জন 30 জনের করে খাবার দেয়, তাহলে আমার মনে হয় না যে মানুষ না খেয়ে থাকবে। চুরি ছিনতাই সব কিছু হয় ক্ষুধার জন্য, এগুলোও কমবে। মানে অভাব থেকে মানুষ অনেকটা দূর হইব। বাপ মা যারা আছে তারা আমার প্রতি খুব খুশি। তারা সব সময় বলে যে তুমি যেটা করো সেটাই আমরা তোমার পক্ষে। এবং কি আমার পরিবার, আমার 3 ছেলে, আল্লাহ আমার 2টা ছেলে টুইন দিছে, বড় ছেলে, আমার 3 ছেলে হেফজে দেওয়া, এবং কি তাদেরকে আমি ইসলামিক রাস্তায় পড়াচ্ছি। তাই আমার তাদের কাছেও আমি এই বার্তাটা আমি পুছাইছি যে বাবা, বড়দের শ্রদ্ধা করবা, তোমার পাশে যদি কেউ বিপদমুখী হয় তাদেরকে তুমি হেল্প করবা, এবং কি কখনো পিছপা হবে না, ঠিক আছে? আমি যদি মরে যাই, তোমরা আমার যদি কোনো সম্পদ থাকে তাহলে তোমরা এইভাবে কিছু বন্টন করো, এটা আমার সন্তানদের কাছে আমার দাবি। যেহেতু অনেক লোক আছে, দেখা যায় আমি অনেক কষ্টে ছিলাম দেখে আমি হয়তো পড়াশোনা এভাবে করতে পারি নাই। যারা পড়াশোনা করতেছে আমি তাদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যে যাতে তাদের পরীক্ষাটা দিতে নষ্ট না হয়। অনেক লোক আসে, যেমন ভাই আমি আমার মেয়ের মেট্রিক পরীক্ষা দেওয়া হতে পারতে আসি না, আমার ছেলের মেট্রিক দিতে পারতে আসি না, আমার এই টাকাটার জন্য আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করি, কারণ তারা যাতে আমার মতন ভুক্তভোগী না হয়, অ্যাটলিস্ট শিক্ষিত সমাজ তৈরি হোক। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের জন্য কাজ করতে পারি।